অটোম্যান সাম্রাজ্যের ইতিহাসে এমন কিছু নারী আছেন যাদের প্রভাব সম্রাটদের মতোই গভীর ছিল। তাদের মধ্যে অন্যতম হলেন সুলতান প্রথম সুলেমান, যিনি সুলেমান দ্য ম্যাগনিফিসেন্ট নামে বিশ্বজুড়ে পরিচিত। তার মা হাফসা সুলতান। তিনি শুধু একজন সুলতানের মাই ছিলেন না, তিনি ছিলেন একজন দক্ষ প্রশাসক, সমাজসেবী ও অটোম্যান রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ নারী। প্রিয় দর্শক, আজকের হিস্টোরি বাংলার এই পর্বে আমরা আপনাদেরকে জানাবো হাফসা সুলতানের জন্ম থেকে মৃত্যু অবধি তার জীবনের পুরো ইতিহাস। হাফসা সুলতানের জন্ম আনুমানিক 1479 সালের দিকে। তার শৈশব সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য খুবই সীমিত। ইতিহাসবিদদের মধ্যে তার বংশ পরিচয় নিয়ে মতভেদ রয়েছে। একটা সময় ধারণা করা হতো তিনি ক্রিমিয়ান খানাতের রাজকুমারী ছিলেন, তবে আধুনিক গবেষকরা এই দাবির পক্ষে নিশ্চিত প্রমাণ পাননি। তাই বর্তমানে অধিকাংশ ইতিহাসবিদ মনে করেন তার প্রকৃত পারিবারিক পরিচয় নিশ্চিতভাবে জানা যায় না। কৈশোরেই তিনি অটোম্যান যুবরাজ শাহজাদা সেলিমের হারেমে প্রবেশ করেন। পরবর্তীতে এই শাহজাদা সেলিমই সিংহাসনে বসেন। সুলতান প্রথম সেলিম হিসেবে তিনি ইতিহাসের কাছে বেশ পরিচিত। হাফসা দ্রুতই সেলিমের আস্থা ও ভালোবাসা অর্জন করেছিলেন। তাদের সংসারে একাধিক সন্তান জন্ম নেয়। এর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ ছিলেন 1494 সালে জন্ম নেওয়া শাহজাদা সুলতান সুলেমান। সুলেমানের জন্মের পর হাফসা তার শিক্ষার প্রতি বিশেষ গুরুত্ব দেন। তিনি নিশ্চিত করেন ভবিষ্যৎ উত্তরাধিকারী যেন ধর্ম, সাহিত্য, প্রশাসন, সামরিক কৌশল এবং রাষ্ট্র পরিচালনায় সর্বোচ্চ শিক্ষা লাভ করেন। সুলেমান ছোটবেলা থেকেই মায়ের কাছ থেকে ধৈর্য, ন্যায় বিচার, মানুষের প্রতি সহানুভূতির বেশ শিক্ষা পেয়েছিলেন। শাহজাদা সেলিম যখন বিভিন্ন প্রদেশের গভর্নর ছিলেন, তখন হাফসা তার সঙ্গে মানিসা সহ বিভিন্ন অঞ্চলে বসবাস করতেন। মানিসায় অবস্থানকালে তিনি সাধারণ মানুষের সঙ্গে বেশ ঘনিষ্ঠতা গড়ে তোলেন। দারিদ্রদের সাহায্য করা, অসুস্থদের চিকিৎসা ব্যবস্থা করা এবং ধর্মীয় প্রতিষ্ঠানকে সহায়তা করা ছিল তার অন্যতম কাজ। 1512 সালে সেলিম অটোম্যান সিংহাসন আরোহণ করেন। হাফসা তখন সাম্রাজ্যের অন্যতম প্রভাবশালী নারী হয়ে ওঠেন। তিনি রাজ পরিবারের অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখতে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এবং হারেম পরিচালনায় তিনি খুবই দক্ষ ভূমিকা রাখেন। 1520 সালে সুলতান সেলিমের মৃত্যুর পর শাহজাদা সুলেমান অটোম্যান সাম্রাজ্যের নতুন সম্রাট হয়েছিলেন। মায়ের জন্য এটি ছিল জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ মুহূর্ত, কারণ তার পুত্র বিশ্বের অন্যতম শক্তিশালী সাম্রাজ্যের শাসক হয়ে ওঠেন। সুলেমান সিংহাসনে বসার পর হাফসা সুলতান ভালিদের সুলতান উপাধি লাভ করেন। এই উপাধি অটোম্যান সাম্রাজ্যে অত্যন্ত সম্মানজনক ছিল। তিনি রাজপ্রাসাদের সর্বোচ্চ মর্যাদা সম্পন্ন নারী হিসেবে প্রতিষ্ঠিত হন এবং প্রশাসনের বিভিন্ন বিষয়ে তিনি বিস্তার লাভ করেন। হাফসা সুলতান সরাসরি সামরিক সিদ্ধান্ত না নিলেও গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন। তিনি বিদেশি দূতদের সাথে সম্মান প্রদর্শন, দরবারের শৃঙ্খলা এবং রাজ পরিবারের অভ্যন্তরীণ স্থিতিশীলতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। হাফসা সুলতানের সব থেকে বড় অবদান ছিল তার জনকল্যাণমূলক কাজ। তিনি মানিসায় একটি বিশাল ধর্মীয় ও সামাজিক কমপ্লেক্স নির্মাণ করেছিলেন। সেখানে তিনি মসজিদ, মাদ্রাসা, হাসপাতাল, রান্নাঘর, বিশ্ববিদ্যালয়, দাতব্য প্রতিষ্ঠান সহকারে বহু জনকল্যাণমূলক কাজে অংশগ্রহণ করেছিলেন। মানিসায় তার প্রতিষ্ঠিত হাসপাতালের সঙ্গে একটি ঐতিহাসিক ঐতিহ্য গড়ে ওঠে। কথিত আছে তিনি একবার অসুস্থ হলে বিশেষ ভেষজ ওষুধ মেসির পেস্ট দিয়ে চিকিৎসা করা হয় এবং সুস্থ হওয়ার পর সেই ওষুধ জনগণের মধ্যে বিতরণ করা তিনি শুরু করেছিলেন। আজও তুরস্কের মানিসায় মেসির উৎসব পালিত হয়, যা ঐতিহাসিক
স্বাক্ষর হিসেবে ইতিহাসের পাতায় চলচল করতেছে। হাফসা সুলতানের জীবদ্দশায় হুররেম সুলতান ধীরে ধীরে প্রাসাদের প্রভাবশালী নারী হয়ে ওঠেন। ঐতিহাসিক নাটকে তাদের মধ্যে তীব্র বিরোধ দেখানো হলেও নির্ভরযোগ্য ঐতিহাসিক সূত্রে এমন নাটকীয় সংঘর্ষের সুস্পষ্ট কোনো প্রমাণ নেই। তবে ধারণা করা হয় রাজ পরিবারের ভারসাম্য রক্ষার ক্ষেত্রে হাফসা সুলতানের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। হাফসা সুলতান ছিলেন শান্ত, বিচক্ষণ, ধর্মপ্রাণ এবং দানশীল একজন নারী। তার ব্যক্তিত্ব ছিল হিমালয় সম। তিনি অপ্রয়োজনীয় সংঘাত এড়িয়ে চলতেন এবং রাজ পরিবারের স্থিতিশীলতা বজায় রাখতে সচেষ্ট হয়েছিলেন। 1534 সালের 19 মার্চ ইস্তাম্বুলে হাফসা সুলতান মৃত্যুবরণ করেন। তাকে ইস্তাম্বুলের ইয়াজুজ সেলিম মসজিদের প্রাঙ্গণে সমাহিত করা হয়। তার মৃত্যুতে সুলতান সুলেমান গভীরভাবে শোকাহত হয়েছিলেন, কারণ তিনি শুধু একজন সম্রাটের মাই ছিলেন না, বরং তার সবথেকে বিশ্বস্ত উপদেষ্টাও ছিলেন। হাফসা সুলতানের মৃত্যুর পর অটোম্যান রাজনীতিতে নারীদের প্রভাব আরও বৃদ্ধি পেতে থাকে, যা পরবর্তীতে নারীদের সালতানাত নামেও পরিচিত যুগের সূচনায় ভূমিকা রাখে। তিনি তার সমাজসেবা, দানশীলতা, প্রশাসনিক দক্ষতা এবং মাতৃত্বের জন্য আজও ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা রয়েছেন। হাফসা সুলতানের জীবন আমাদের শেখায় যে ক্ষমতার প্রকৃত মূল্যবোধ শাসনে নয়, বরং ন্যায় বিচার, মানব সেবা, দূরদর্শিতায় নিহিত রয়েছে। একজন অজানা বংশ পরিচয়ের নারী থেকে অটোম্যান সাম্রাজ্যের সর্বোচ্চ মর্যাদা সম্পন্ন নারী হয়ে ওঠা, এ যাত্রা ইতিহাসের অন্যতম অনুপ্রেরণামূলক অধ্যায়। তার প্রজ্ঞা, দানশীলতা এবং সুলতান সুলেমানের ব্যক্তিত্ব গঠনে অবদান তাকে অটোম্যান ইতিহাসের এক অবিস্মরণীয় ব্যক্তিত্বে হিসেবে পরিচিত করে।